জেনারেশন জি আন্দোলনের পর এক নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে নেপাল। সাবেক প্রধান বিচারপতি এবং বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। পাশাপাশি ৩ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে ইতিমধ্যে। তবে কিছু সাবেক সচিব ও কূটনৈতিককে এই দায়িত্ব দেওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। আর এসব কারণে বিশ্লেষকরা মনে করছেন সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের সামনে অপেক্ষা করছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। এর মধ্যে কার্কি সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ হবে আগামী নির্বাচন ২০২৬ সালে ৫ মার্চ সফলভাবে আয়োজন এবং সাম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত শত শত অবকাঠামো পুনর্নির্মাণ। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নেপালকে ঘিরে জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি সামলানো হবে সরকারের বড় দায়িত্ব। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন নেপালের প্রতিবেশী ভারত ও চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান ও কোরিয়ার সমর্থন নির্বাচন আয়োজনে ও পুনর্গঠনের জন্য অত্যন্ত জরুরি। তবে এ সমর্থন একপাক্ষিক হলে নেপালের পররাষ্ট্রনীতি ভারসাম্যহীন হয়ে পড়তে পারে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় সেন্টার ফর নেপাল অ্যান্ড সাউথ এশিয়ান স্টাডিজ এর নির্বাহী পরিচালক মৃগেন্দ্র বাহাদুর কার্কি মনে করেন, প্রধানমন্ত্রী কার্কির প্রতি দালাই লামার শুভেচ্ছা বার্তা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এবং এ নিয়ে চীনের প্রতিক্রিয়া কী হবে তা গুরুত্বপূর্ণ। এছাড়া পর্যটন খাতে আস্থা ফিরিয়ে আনা সরকারের জন্য আরেকটি বড় কাজ। করোনা পরবর্তী সময় কিছুটা ঘুরে দাঁড়ানো এই খাত সাম্প্রতিক বিক্ষোভে আবারও ঝুঁকির মুখে পড়েছে। নভেম্বর-ডিসেম্বরে পর্যটন মৌসুমে নেপালকে প্রমাণ করতে হবে যে দেশটি আবারও ঘুরে দাঁড়াচ্ছে। সড়কপথে আন্দোলন থেকে জন্ম নেওয়া এই সরকারকে প্রথমেই প্রতিবেশী দুই দেশ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে বাইরের চাপও আরও বেড়ে যাবে। সব মিলিয়ে নেপালের নতুন সরকারের সামনে অভ্যন্তরীণ স্থিতি ও আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধারের লড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।